যে আমরা ফটোশপ থেকে কিভাবে ডিজাইন করতে পারবো। তো ডিজাইনের বেসিক্যালি দুইটা পার্ট, একটা হলো ক্রিয়েটিভ ডিজাইন আর একটা হচ্ছে কপি ডিজাইন। একটা কি, আচ্ছা যেমন আমরা লিমো সার্ভিস ক্যালিফোর্নিয়া, হঠাৎ করে নেট স্লো হলো কেন? আচ্ছা আমরা নেটটা লোড হচ্ছে হোক, আগে আমরা ক্রিয়েটিভটা দেখবো। হ্যাঁ, তো অ্যাট ফার্স্ট আমরা আমাদের একটা পেজ নিতে হবে। ফটোশপে কি নিতে হবে? পেজ। হ্যাঁ, তো পেজটা নেয়ার জন্য আমাদের কি কন্ট্রোল এন প্রেস করতে হবে। কন্ট্রোল এন মানে নিউ পেজ, কন্ট্রোল এন মানে কি নিউ পেজ। এখন এখানে বেশ কিছু সেটিং আছে, সেটা হলো ইঞ্চি, পেজের ওয়াইড কত হবে, হাইট কত হবে, রেজুলেশন কত হবে। এই রেজুলেশনটা হচ্ছে ইমেজের রেজুলেশন। হ্যাঁ, তো এগুলো হচ্ছে পরিমাপক, কেউ পিক্সেলে পরিমাপ করে, কেউ ইঞ্চিতে পরিমাপ করে। হ্যাঁ, কেউ দেখা যাচ্ছে যে মিলিমিটারে পরিমাপ করে, কেউ পয়েন্টে পরিমাপ করে। হ্যাঁ, যেমন কেউ আমরা কেজিতে পরিমাপ করি তেল, আবার কেউ কি লিটারে পরিমাপ করি, এরকম। সবই সেম, সবই কি সেম। হ্যাঁ, তবে আমি বেসিক্যালি ইঞ্চিতে পরিমাপ করি। আচ্ছা, ইঞ্চি আমি স্কোয়ার আসলে 6 ইঞ্চি নিলাম ওয়াইড, 6 ইঞ্চি নিব হচ্ছে হাইট। আচ্ছা, এখন এটাকে আমরা কন্ট্রোল প্লাস যদি প্রেস করি তাহলে বড় হবে। কি হবে? বড় হবে। আর কন্ট্রোল মাইনাস যদি প্রেস করি তাহলে কি হবে? ছোট হবে। এখন আমরা মনের মতো করে অনেক সময় আমাদের পেজটা বড় করতে হবে। কি করতে হবে? বড় করতে হবে, আবার অনেক সময় ছোট করতে হবে। তো কন্ট্রোল প্লাস এবং কন্ট্রোল মাইনাস প্রেস করব। আর অবশ্যই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা লেয়ার করব ডাবল ক্লিক করে। যখন ব্যাকগ্রাউন্ডে ডাবল ক্লিক করব তখন কি হবে? এটা লেয়ার হবে। হ্যাঁ, আচ্ছা তাহলে ডিজাইনের সুবিধার্থে আমরা একটু বড় করে নিলাম। তো প্রথম যে টুলটা, এইটাকে বলা হচ্ছে কি সিলেকশন টুল। এটাকে কি বলা হচ্ছে? হ্যাঁ, যেমন আমি যদি মাল্টিপল অবজেক্ট নেই, যেমন এটা একটা লেয়ার নিলাম, আমরা সবকিছুই প্রত্যেকটা অবজেক্ট নিউ লেয়ারে নিব। প্রত্যেকটা অবজেক্ট কিসে নেব? নিউ লেয়ারে নিব। তো আমরা দুইটা অবজেক্ট নিলাম, লেয়ার হচ্ছে অবজেক্ট। হ্যাঁ, তো প্রথম লেয়ারে আমি একটা অবজেক্ট নিলাম, যেটার কালার আমি দিব হচ্ছে এরকম। আবার কন্ট্রোল ডি প্রেস করলে এটা ডি সিলেক্ট হবে। আর একটা লেয়ারে আমি একটা গোল বৃত্ত নিলাম, শিফট ধরে, তাহলে স্কোয়ার হবে। এইটার কালার দিব হচ্ছে রেড। ও সরি, সামথিং রং। কন্ট্রোল জেড প্রেস করলে ব্যাকে যাবে। ক্লিয়ার? কন্ট্রোল অল্টার জেড, এটা প্রেস করলে ব্যাকে যাবে। কন্ট্রোল অল্টার জেড প্রেস করলে ব্যাকে যাবে। একটা স্টুডেন্ট আসছে, কথা বলো। আচ্ছা, তাহলে এটা আমরা এই অবজেক্টটা আমরা নিউ লেয়ারে নিব, লেয়ার 2 তে নেব। প্রথম অবজেক্টটা আমরা নিয়েছি লেয়ার 1 এ। হ্যাঁ, যেমন এই যে বিশ্বাস না হলে চোখ বন্ধ করে দেখো, এই দুইটা চোখ বন্ধ মানে এই দুটার কাজ করবে না, হাইড হয়ে গিয়েছে। হ্যাঁ, তাহলে এই লেয়ার 1 এ এটা আছে, ঠিক আছে। আর লেয়ার 0 তে আছে ব্যাকগ্রাউন্ডটা, আর লেয়ার 2 তে আমরা এই বৃত্তটা নিব। ক্লিয়ার? আচ্ছা, এখন এই বৃত্তর কালারটা দিব আমরা রেড। তাহলে সিলেকশন টুলটা আমরা বেসিক্যালি দেখাবো। সিলেকশন টুলটার কাজটা কি হবে? সিলেকশন টুলের কাজ হবে স্পেসিফিক ভাবে সিলেক্ট করা। কি করা? স্পেসিফিক ভাবে সিলেক্ট করা। আচ্ছা, আমরা লেয়ার 1 এ নিয়েছি এই রেক্ট্যাঙ্গেলটা, চতুর্ভুজটা, আর লেয়ার 2 তে নিয়েছি একটা ওভাল, হ্যাঁ, বৃত্ত। এই সিলেকশন টুলের কাজ হবে হচ্ছে আমার কি করা, যখন যেটাতে ক্লিক করব সেটা সিলেক্ট হবে। কি হবে? সিলেক্ট হবে। কিন্তু এই সিলেকশন টুলে আমরা
দেখা যাচ্ছে অনেক সময় আমি বুঝবো না, হ্যাঁ, এই যে এটাতে ক্লিক করতেছি হচ্ছে না, রাইট বাটন ক্লিক করলে তখন সিলেক্ট হচ্ছে। এই জন্য আমরা এই শো ট্রান্সফর্ম কন্ট্রোল এটাতে টিক দিব। তখন আমরা যেটাতে ক্লিক দিব একটা মানে এই যে এরকম একটা শো করবে, চতুর্পাশ দিয়ে একটা বর্ডার শো করবে। কি শো করবে? বর্ডার। আবার এটাতে যখন যাবো এই যে বর্ডার শো করবে। অর্থাৎ এই সিলেকশন টুল দিয়ে আমরা যেটাকে খুশি সেটাকে সিলেক্ট করতে পারতেছি। এই যে ব্যাকগ্রাউন্ডকেও কি করতে পারতেছি? সিলেক্ট করতে পারতেছি। কি করতে পারতেছি? এখানে তিনটা অবজেক্ট, লেয়ার জিরোতে আছে হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড, লেয়ার ওয়ানে আছে হচ্ছে এইটা মানে ম্যাজেন্টার মতো একটা কালার বা ব্লু, আর লেয়ার টুতে আছে হচ্ছে রেড। আচ্ছা, এখন আমি যখন যেটাতে যাব অবশ্যই সিলেকশন টুল ছাড়া কিন্তু হবে না। সিলেকশন, এই যে রাইট বাটন ক্লিক করে লেয়ার ওয়ান, তাহলে এটা সিলেক্ট হবে। আবার এটাতে লেয়ার টু, এটা সিলেক্ট হবে। কারণ আমাদের তো একটা ডিজাইন করতে গেলে অবশ্যই প্রত্যেকটা অবজেক্ট আলাদা আলাদা করে মুভ করতে হয়। কি করতে হয়? আলাদা আলাদা করে মুভ করতে হয়। দেখা যাচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল আমি ডানে নিয়ে যাব, একটা ওভাল বৃত্ত আমি বামে নিয়ে যাব, একটা বর্ডার আমি নিচে দিব, টেক্সট আবার উপরে দেব, আর একটা টেক্সট নিচে দিব। আমাদের এই সরানো নড়ানো করার জন্য অবশ্যই সিলেকশন টুলটা লাগবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে মোটামুটি এটা হচ্ছে সিলেকশন টুলের কাজ। আম, আর আমরা এই চোখগুলো আমরা হাইড করতে পারবো। কি করতে পারবো? হাইড করতে পারবো। হ্যাঁ,